How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 11.3.8। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now let's check your understanding by answering the questions given below. Next, share your answers in pairs or groups. বাংলায় বলা হলো, এখন নিচের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তোমার আন্ডারস্ট্যান্ডিং পরীক্ষা করে দেখি, পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো শেয়ার করো। এ নাম্বার প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি। In terms of choice, I'm not led by looks alone. Which characteristic of Portia is reflected here? পছন্দের ক্ষেত্রে আমি শুধু বাহ্যিক রূপ থেকে তাড়িত হই না, এখানে পর্শিয়ার কোন চারিত্রিক বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে? উত্তরটা তোমরাই করবা, তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরটা লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো আনসার, এ নাম্বার অ্যান্সারটা, in the statement it is clear that Portia refers qualities than appearances. বিবৃতিতে স্পষ্ট যে পর্শিয়া চেহারার চেয়ে গুণকে পছন্দ করে। So is not enhanced only by outer shell. সে শুধু বাহ্যিক খোলস দ্বারা আকর্ষিত নয়। She prioritize virtues when choosing a life partner. জীবন সঙ্গী পছন্দ করার সময় সে গুণকে প্রাধান্য দেয়। এ নাম্বার উত্তরটা হয়ে গেল। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার প্রশ্নে কি বলা হলো? হাউ মেনি ক্যাসকেটস আর দেয়ার? কতগুলো কৌটা সেখানে আছে। হোয়াট আর দে? তারা কি কি? আমরা উত্তরে চলে যাই। দেখো বি নাম্বার উত্তরটা, দেয়ার আর 3 ক্যাসকেটস, একটা এস হবে এখানে, পড়ে নাই। 3টা কৌটা আছে। দেয়ার, তারা হলো গোল্ড, সিলভার অ্যান্ড লিড ক্যাসকেট। তারা হলো স্বর্ণের কৌটা, রূপার কৌটা এবং তামার কৌটা। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখে আসি। দেখো সি নাম্বারে কি বললো? হাউ উড দ্য সুইটার্স নো দ্যাট দে চুজ দ্য রাইট ওয়ান? পানি প্রার্থীরা কিভাবে জানবে যে তারা সঠিক পাত্রটি বাছাই করেছে? আমরা উত্তরটা দেখে আসি। সি নাম্বার উত্তরটা দেখো, দ্য সুইটার্স উড নো দে চুজ দ্য রাইট ক্যাসকেট। পানি প্রার্থীরা বুঝতে পারবে যে তারা সঠিক কৌটাটি বাছাই করছে, ইফ দে ফাইন্ড দ্য পিকচার অফ পর্শিয়া ইনসাইড দ্য চুজেন ক্যাসকেট। তাদের পছন্দকৃত কৌটার মধ্যে যদি পর্শিয়ার ছবি পায়, তাহলেই তারা বুঝতে পারবে যে তারা সঠিক কৌটাটি পছন্দ করছে। সি নাম্বার উত্তরটাও হয়ে গেল। এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বার, হোয়াই ডিড দ্য প্রিন্স অফ মরক্কো চুজ দ্য গোল্ড ওয়ান? কেন মরক্কোর রাজপুত্র স্বর্ণের কৌটাটি পছন্দ করলো? আমরা উত্তরটা দেখে আসি। ডি নাম্বার উত্তরটা, দ্য প্রিন্স অফ মরক্কো চুজ দ্য গোল্ড ক্যাসকেট। মরক্কোর রাজপুত্র স্বর্ণের কৌটাটি পছন্দ করলো বিকজ, কারণ, ইন দ্য স্ক্রিপ্ট অন ইট উড লিড টু উইনিং পার্সিয়া। এর উপর লেখা চিরকুট তাকে পার্সিয়াকে জয় করতে পথ প্রদর্শন করে। হয়ে গেল ডি নাম্বার উত্তরটা। এবার আমরা ই নাম্বার এবং সর্বশেষ প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য ম্যানুস্ক্রিপ্ট? সেই পাণ্ডুলিপিতে কি লেখা ছিল? আমরা উত্তরে চলে যাই। ই নাম্বার, ইন দ্য ম্যানুস্ক্রিপ্ট দেয়ার ওয়াজ আ সেট অফ রুলস অ্যান্ড ইনস্ট্রাকশনস ফর suitors regarding the choice of
ক্যাসকেডস। চিরকুটে লেখা ছিল পানি প্রার্থীদের জন্য পাত্র পছন্দের বিষয়ে কতিপয় নিয়ম কানুন ও নির্দেশনা। এরই সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।